হিমালয়ের বরফে ঢাকা সীমান্তে আবারও বাড়ছে উত্তেজনা। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ভারতের একেবারে সীমান্তের কাছাকাছি একাধিক বিমান ঘাঁটিতে চীন মোতায়েন করেছে তাদের সবচাইতে অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধ বিমান। এটা কি শুধু সামরিক মহড়া নাকি ভারতের জন্য সরাসরি একটা কৌশলগত বার্তা? আর যদি সত্যি সত্যি সংঘাত শুরু হয়েই যায়, তাহলে কার হাতে থাকবে এই অঞ্চলের আকাশের নিয়ন্ত্রণ? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা তথ্য প্রমাণ, স্যাটেলাইট ইমেজ এবং সামরিক বিশ্লেষণ দিয়ে এই পুরো বিষয়টিকে বুঝে নেয়ার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে চীন ভারতের সীমান্তের কাছাকাছি দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে একাধিক J-20 মোতায়েন করেছে। একটি ঘাঁটি শিনজিয়াং অঞ্চলে, অন্যটি তিব্বতে। দুটোই ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল সেক্টরের খুব কাছাকাছি। লাদাখ, অরুণাচল এবং সিকিমের দিকেও সামরিক উপস্থিতি বেড়েছে। এটাই প্রথম নয় যে চীন সীমান্তে বিমান মোতায়েন করেছে, কিন্তু প্রথমবার এতগুলো J-20 মাইটি ড্রাগন একই সময়ে সীমান্তের এত কাছে দেখা গেল। J-20 শুধুমাত্র আরেকটি যুদ্ধ বিমান নয়, এটা চীনের প্রথম অপারেশনাল পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। এই যুদ্ধ বিমানের প্রধান সুবিধা হলো কম রাডার সিগনেচার, দূরপাল্লার মিসাইল, উন্নত সেন্সর, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনার সক্ষমতা। অর্থাৎ এটি শত্রু বিমানকে আগে শনাক্ত করতে পারে এবং অনেক ক্ষেত্রেই নিজে ধরা না পড়ে আক্রমণ চালাতে একেবারেই সক্ষম। তবে এটাও মনে রাখা জরুরি, বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে এখনও J-20 এর প্রকৃত স্টেলথ সক্ষমতা নিয়ে মতভেদ রয়েছে, কারণ যুদ্ধক্ষেত্রে এর পূর্ণাঙ্গ পরীক্ষা এখনও সীমিত। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন ঠিক এখনই কেন এই পদক্ষেপটা নিল? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। প্রথমত যদি বলি, ভারত চীন সীমান্তে উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশ সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করলেও অবিশ্বাস এখনও কিন্তু রয়ে গেছে। আর দ্বিতীয়ত, চীন বর্তমানে দ্রুত বিমান বাহিনী আধুনিকায়ন করেছে। J-20 উৎপাদনের হার গেল কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত, এটি শুধু ভারতের জন্যই নয়, সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশও হতে পারে। ভারতের অবস্থান কি আসলে এই বিষয়টা নিয়ে? প্রিয় দর্শক, ভারতের হাতে আছে রাফাল, সুখোই 30 MKI, মিরাজ 2000 এবং দেশীয় তেজস। রাফাল অত্যন্ত আধুনিক 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। এর মিটার ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার আকাশ যুদ্ধে বড় সুবিধা দেয়। কিন্তু একটি বাস্তবতা হলো, রাফাল স্টেলথ বিমান নয়। ভারতের নিজস্ব AMCA প্রকল্প এখনও উন্নয়ন পর্যায়ে আছে, অর্থাৎ চীনের মতো অপারেশনাল স্টেলথ ফাইটার ভারতের হাতে এখনও নেই। তবে এটাও সত্য, ভারত দীর্ঘদিন ধরে উচ্চ পার্বত্য অঞ্চলে বিমান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা বাস্তব সংঘর্ষে, অর্থাৎ যুদ্ধ যদি লেগে যায়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কি আসলে যুদ্ধটা আসন্ন? এখানেই সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। J-20 সীমান্তে এসেছে মানে কি আসলে যুদ্ধ হবে? উত্তর হলো অবশ্যই নয়। আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক মোতায়েনের বড় অংশই কৌশলগত বার্তা, যাকে বলা হয় ডিটারেন্স, অর্থাৎ আমি প্রস্তুত আছি, তাই সংঘাতে যেও না। চীন ও ভারত দুদেশেই পারমাণবিক শক্তিধর দেশ। দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের অর্থ হবে আমাদের এই পুরো এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাওয়া। আর এ কারণেই উভয় পক্ষ সাধারণত সীমিত উত্তেজনার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। চীনের J-20 মোতায়েন নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ সামরিক বার্তা ভারতের জন্য। এটি ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জও তৈরি করছে। তবে এই মুহূর্তে এটিকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি বলে নিশ্চিতভাবে বলা যায় না, বরং এটি সামরিক সক্ষমতা প্রদর্শন, কৌশলগত চাপ বৃদ্ধি এবং সীমান্তে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
আগামী কয়েক মাসে সীমান্তে সেনা মোতায়েন, যৌথ মহড়া এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতি এইসব কিছু বলে দেবে পরিস্থিতি আসলে ঠিক কোন দিকে যাচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার, হিমালয়ের আকাশে এখন শুধু যুদ্ধ বিমানই উঠছে না, উঠছে এশিয়ার ভবিষ্যৎ ভূরাজনীতির নতুন সমীকরণ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার ভাবনা আমরা জানতে চাই। নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। প্রিয় দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আন্তরিক অনুরোধ রইল। আমরা প্রতিনিয়ত বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করি। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।